আপনি যে সিমটা ইউজ করছেন এই সিমটা আসল মালিক কে, এই সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা, এটা আমরা অনেকেই জানি না। আমাদের সিমটা যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবার এই সিমটাকে উইথড্র করতে চাই। তো উঠানোর জন্য আমাদের দরকার হয় এনআইডি কার্ড। তো আমরা জানি না যে আমাদের এই সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আজকের ভিডিওটি অনেক উপকারী আসবে। আপনি যদি এই বিষয়টা না জেনে থাকেন তবে অবশ্যই এই বিষয়টা জানবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তো আজকের মূল বিষয়টা হচ্ছে আপনার সিমের মূল মালিককে, অর্থাৎ আপনার সিমটাকে কোন আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এটাই আমরা আজকে দেখব। তো সরাসরি আপনি আপনার যে ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে চলে আসার পর এখান থেকে ডায়াল করবেন *16001, তারপর হ্যাশ, এরপর কল। হ্যাঁ, এরপর আমি সিম অন ক্লিক করে দিলাম। এরপর একটা ইন্টারফেস আসবে। তো এখানে বলছে আপনার এনআইডি কার্ড এর লাস্টের 4টা ডিজিট দিতে। তো আমি আমার এনআইডি কার্ডের লাস্টের 4টা ডিজিট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো তারপর সেন্ড ক্লিক করলাম। এরপর এরা বলতেছে যে ইউ উইল গেট অন মেসেজ সুন। হ্যাঁ, তো আমাদেরকে একটা মেসেজ পাঠাবে অফিস থেকে। তো ওই মেসেজের ভিতরে দেখা যাবে আমাদের সিমটা কোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। তো আমাদের একটা মেসেজ চলে এসেছে। এখানে কিন্তু আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, আমাদের এই আইডি কার্ডের আন্ডারে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে সব এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেরকম এখানে জিপিতে আমাদের সিম রেজিস্ট্রেশন করা হয়েছে 5টি। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোন কোন সিম আমাদের রয়েছে। একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কোন কোন সিম আমাদের এখানে রেজিস্ট্রেশন করা আছে। এরপর রয়েছে হচ্ছে বাংলা লিংক। বাংলা লিংকে আমাদের 2টা সিম রেজিস্ট্রেশন করা আছে। এরপর রবিতে রয়েছে একটা সিম। এরপর টেলিটকে রয়েছে হচ্ছে 2টা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। হ্যাঁ, এখন আপনার যেই সিমটি হারিয়ে গেছে ওই সিমের কিন্তু আপনার লাস্টে 3টি ডিজিট দেখতে পাবেন। ধরুন আমার এই যে লাস্টে 220 এই সিমটি আমি হারিয়ে ফেলেছি। এখন আমি জানতাম না যে এই সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা ছিল। আপনার মাতা অথবা পিতার যে কোনো একজনের ভোটার আইডি কার্ড নিয়ে আপনি এরকমভাবে চেক করে দেখবেন যে আপনার সিমটি কার ভোটার আইডি কার্ড এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা ছিল। তো এরকমভাবে যদি আপনি চেক করে নেন তবে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন যে কার নামে আপনার সিমটা রেজিস্ট্রেশন করা ছিল। এরপর আপনি দোকানে গিয়ে আপনি ওই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনার ওই সিমটি আবার রিপ্লেসমেন্ট করে আনতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকে একটা ভিডিওটা আশা করি অনেক উপকার আসবে আপনাদের এবং আপনাদেরকে আজকে ভালো একটা জিনিস শেখাতে পেরেছি। তো যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল।